বক্তব্যের পরে আসলে কিছুই থাকে না। তো আমাদের প্রধান অতিথি অনেক সুন্দর বক্তব্য প্রদান করেছেন। তারই বক্তব্য অনুসারে বলতে চাচ্ছি যে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্ট অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে আমাদের মাননীয় সংসদ সদস্য সময় দিয়েছেন। আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার মূল্যবান সময় থেকে আমাদের কাছে দিয়েছেন এবং আমাদের যারা খেলোয়াড় ছিল তাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং তার বক্তব্য যে যারা শুনেছেন, যারা আমাদের বাচ্চা সমতুল্য এবং সন্তান সমতুল্য, তারা আশা করি তার বক্তব্যের মাঝে কিন্তু একটি দিক নির্দেশনামূলক বক্তব্য ছিল এবং ভবিষ্যৎ কিভাবে তৈরি করতে হবে তার একটি নির্দেশনা ছিল। আশা করব যারা এখানে সন্তান সমতুল্য তারা সবাই এই কথাগুলোর মর্মার্থ বুঝবে এবং সেইভাবে জীবন চালিত করবে। তো আরেকটি কথা বলতে হয় যে আজকের যারা উপজেলা প্রশাসন আয়োজন করেছে, তাদের উপজেলা ক্রীড়া সংস্থায় এই 4 দিন ব্যাপী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই খেলার আজকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসছে এবং আপনারা দেখেছেন যে একটি ফাইনালের মতোই খেলা হয়েছে, কিন্তু অনেক প্রতিযোগিতামূলক খেলা ছিল। এই খেলা আসলে কুন্ডের চর একটি নদী ভাঙন প্রবণ এলাকা, সেইখান থেকে যে আজকে ফাইনাল খেলা তারা এসছে, এটাই তাদের আসলে জয়ী হয়ে গিয়েছে বলা যায়। তো আজকের এই খেলায় আসলে এটা সারা বাংলাদেশ ব্যাপী খেলা চলমান। তো আপনারা জানেন যে এটা আন্তঃ উপজেলা ছিল। এরপর যারা যেই দল আজকে জিতল সেই দল আবার ফাইনালে আমাদের জেলায় যেতে হবে, ঠিক আছে? এটা আবার জেলা থেকে বিভাগীয় পর্যায়ে যেতে হবে। তো এর মাধ্যমে কিন্তু আমাদের জাজিরা উপজেলার সম্মান বৃদ্ধি পাবে। তো আশা করব যারা খেলায় জিতেছেন তারা একটি পরিশ্রম মানে একটি সময় পাবেন, যারা জেলায় যাবেন তাদের এই সময়টাতে তারা যেন অবশ্যই পরিশ্রম করে এবং তারা যেন যাদের যে টেকনিক ছিল সেইগুলো যেন একটু ঝালাই করে তারা যেন আমাদের উপজেলা থেকে জেলা পর্যায়ে যেন আমাদের জাজিরা জেলার সুনাম বৃদ্ধি করে নিয়ে আসে। এই আমাদের দোয়া থাকবে এবং আমরা চাইবো আসলে এটা, যেটা আমরা আমাদের জাজিরার সুনাম যেন বৃদ্ধি পায়। তো আজকের এই অনুষ্ঠান, আজকের এই ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যারা অতিথিবর্গ ছিলেন, আপনাদের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, সকল মুক্তিযোদ্ধা ব্যক্তিবর্গ এবং স্থানীয় যারা বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদ থেকে জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং এই স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার যারা এই আগত যত অতিথিবৃন্দ সকলকে আসলে ধন্যবাদ জানাই। তারা এই 4 দিন ব্যাপী আমাদের যে কোনো সংঘর্ষ ছাড়াই খেলাটা সম্পন্ন করতে পেরেছি, সেজন্য আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই। আসলে একটি অনুষ্ঠান আয়োজন করতে গেলে সকলের সহযোগিতা ছাড়া কোনো কাজে সফল হয় না। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আবারও। এবং যারা জয়ী লাভ করেছিল, খেলায় জয় পরাজয় থাকবেই, এটা মনে রাখার কিছু নাই, ঠিক আছে? যারা জয় লাভ করছে তাদেরকে অভিনন্দন জানাই, যারা জয় লাভ করতে পারে নাই তারাও অনেক সুন্দর ভালো খেলেছে, তাদেরকে অভিনন্দন জানাই এবং আমরা চাই এরপর জেলা পর্যায়ে গিয়ে তারা জাজিরা সুনাম যেন বৃদ্ধি করে নিয়ে আসে। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা।